মোল্লা লোকটা একটু খাটো ছিল। কি ছিল? খুব বেশি উঁচু লম্বা ছিলেন না, কিন্তু লোকটা প্রথম জীবনে ছিলেন কি দলের লোক? কমিউনিস্ট পার্টির লোক। উনার জীবনে যেটা পাওয়া যায়, কমিউনিস্ট পার্টির লোক ছিলেন। উনি একবার দুই পকেটে দুটো পিস্তল নিয়ে গেছিলেন আল্লামা সাঈদীকে মারার জন্য। সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে। উনি মারতে গেছিলেন আল্লামা সাঈদীকে। নেতার ওয়াজ শুনে উনি পরিবর্তন হলেন। সুবহানাল্লাহ। এই লোকটার ঈমান যখন তৈরি হলো, ঈমানের বলে যখন বলিয়ান হলো, ওই লোকটার সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যতগুলো নেতার ফাঁসি হয়েছিল, সর্বপ্রথম ফাঁসি হলো কার? আব্দুল কাদের মোল্লা। এখন চিন্তা করেন যে সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল আল্লামা সাঈদী, সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল মতিউর রহমান নিজামী, কিন্তু তারে না দিয়ে কারে দিল? কাদের মোল্লারে দিল। এই কারণে আব্দুল কাদের মোল্লা ছিল লোকটা ছোট, মাথাটাও ছোট, কিন্তু এই ছোট মাথার ভিতরে যে এত রাজনৈতিক বুদ্ধি ছিল, এই বুদ্ধির কাছে আওয়ামী লীগ বিএনপি কোনোটাই টিকত না। আমি যতটুকু শুনেছি, এই যে কেয়ারটেকার সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম ফর্মুলা বলেছিলেন কাদের মোল্লা, আর এই ফর্মুলাটা জাহির করেছিলেন গোলাম আজম। ওনাদের ব্রেন থেকে এই ফর্মুলাটা এসেছিল। এই জন্য এই জালেম সরকার, এই ফেরাউন সরকারের মূল টার্গেট ছিল আগেই কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দিতে হবে। কাদের মোল্লার ফাঁসি রায়ের পরে উনি কিন্তু আপিলই করেছিলেন। সেই আপিলটা এখনো নিষ্পত্তি হয়নি। সেই আপিলটা কিন্তু এখনো ঝুলে আছে। এটা তো নতুন তথ্য শোনেন। সেই আপিলটা এখনো কিন্তু নিষ্পত্তি হয়নি। সেই আপিলি নিষ্পত্তি হওয়ার আগেই কিন্তু ওনাকে কি করা হলো? ফাঁসিতে দেওয়া হলো, যাতে করে উনি চলে গেলে বুদ্ধিটা আর বেরিয়ে আসতে না পারে। এটা ছিল ভারতের রয়ের ব্রেন, এটা ছিল আমাদের এই শেখ হাসিনার ব্রেন। আমার ভাইরা, সে যাই হোক, এই নেতার শোনানো হলো, হুজুর আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনার আপিল মঞ্জুর হয়নি, আপনাকে ফাঁসি। এখন একটাই মাত্র পথ আছে, আপনি কি সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন? উনি বললেন না। তাহলে শুনানি হবে না, আপনাকে ফাঁসির জন্য তৈরি হতে হবে। উনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এরকম পরীক্ষা যদি আপনার আসে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন কি নাউজুবিল্লাহ বলবেন, ওটা আপনার ব্যাপার। কিন্তু এরকম পরীক্ষা আসুক, তারপর বুঝবেন যে গুতনটা কি। আমার জীবনের একটা ছোট্ট পরীক্ষার কথা বলি, এই সঙ্গে যেহেতু মিলতেছে তাই। এক মাহফিলে চারিদিকে আমার ঘিরে ফেলেছে। আমার জীবনের কথা বলছি, চারিদিকে ঘিরে ফেলেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, তারপরে কি বলে চোর লীগ, ডাকাত লীগ, মোতা লীগ, পায়খানা করা লীগ, সব লীগ, পুলিশ লীগ, চারিপাশে ঘিরে ফেলেছে। যতগুলো না শ্রোতা, তার অর্ধেক প্রশাসন আর আওয়ামী লীগ, যুবলীগের ভাই। ডাইনি ভাবে তাকাই দেখি মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই, আমি একা। কিছুক্ষণ পরে ওসি সাহেব এসে বসলেন, রিভলভারটা বের করে টেবিলের পরে রাখলেন। আমি আর নজরে তাকাই দেখি পিছনে কিছু সিভিল পোশাকে পুলিশ বসে আছে, কিন্তু পুলিশের কোমরে আবার এই হ্যান্ডকাপ রয়েছে, আমাকে মনে হয় পরাবে। তো আমার চারিপাশে কেরামান কাতিবিন দিয়ে ভরা। আমি চিন্তা করছি আজকে এখান থেকে নেমে যাওয়ার মতন কোন রাস্তা খোলা নাই। বাকবাকুম করো। এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর, আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবেই, বাঁচানোর মতন কোনো লাইন নাই। সামনে আওয়ামী লীগ, যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে, এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক। তো সাবধান হন, আশা করতেছি আপনারা আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, ওরাই আপনাকে নিয়ে যাবে। আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে, আমি চিন্তা করলাম আল্লাহ, আমার জীবনের এই 15টা মিনিট খুব কঠিন সময়। এরপরে ওরা আমাকে ধরবে, হয় গুলি করে মারবে, নাই রিমান্ডে নেবে, নাই চোখ তুলে নেবে। এই মাহফিলের পর আমার আর মাহফিল হবে না। তবে এই 15 মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই।
তারপরে যা হয় হবে। 15 মিনিট শেষ হতে না হতে 5 মিনিট আগে ছোট্ট একটা চিরকুট আসলো আমার হাতে। চিরকুটটা আমি পড়লাম। চিরকুটে লেখা আছে, হুজুর আপনার ডাইনের পাশে, আপনার ডাইন পাশে দ্বিতীয় বক্তারে পাঠাই দিছি। আপনি মোনাজাত শুরু করবেন, আপনি করবেন হাফ, আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন, দিয়ে মোনাজাত ছেড়ে দেবেন। আমাদের ছেলেরা বিভিন্ন থানার থেকে ডেকে এক জায়গায় করেছি, ছেলেরা সব রেডি, যেভাবেই হোক আমরা আপনাকে ময়দান থেকে বের করে নিয়ে যাব ইনশাআল্লাহ। পরীক্ষা কারে বলে? বাকবাকুম করে পরীক্ষা দিতে ময়দানে নামো, তারপরে বোঝা যাবে ঈমান কতটুকু মজবুত। আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক। 5 মিনিট বাকি মোনাজাতের। এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম। বললাম যে ভাই, মোনাজাত করার আগে যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয়, তাহলে সেই মোনাজাতটা আল্লাহ বেশি কবুল করে। আল্লাহ সেদিন কি বুদ্ধি আল মাথায় দিয়েছিলেন আল্লাহই ভালো জানে। আর ওসি সাহেবকে বললাম, ভাই আপনি ওসি সাহেব? জি। উনি দারোগা সাহেব, উনি ডিবির হেড। সব শুনলাম, আমি বুঝতে পারছি তোর আমার ধরবে, তো আমি তো দুর্বল হলেও হবে না। আচ্ছা ঠিক আছে, তো ভাই এখন মোনাজাত হবে। আপনার বাড়ি বাচ্চা কাচ্চা আছে, সবাই পুলিশ ভাইরা সব ছেলে মেয়েদের রেখে এসে, মা বাপ রেখে এসে ডিউটি করতেছেন। আল্লাহ আপনাদের পর রহমত করুক। আপনারা আসেন তাই রাস্তায় আমরা চলাফেরা করি। আপনারা সত্যি দেশের একজন খাদেম, আপনারা আসেন বলে আমাদের সুবিধা হয়। এই মাহফিলে আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। এখন দয়া করে মোনাজাত করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করবেন, যাতে করে কবুল হয়। ওদের খানিকটা পাম্পট্টি দিয়ে মোনাজাত শুরু করলাম। ডাইন পাশে বসে আছে দ্বিতীয় বক্তা। এবার আমি মোনাজাত শুরু করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যত মায়া দিলের ভিতরে আছে সব মোনাজাতের ভিতরে ঢুকাই দিয়েছি। মনে মনে ভাবতেছি আর বাসার কোনো লাইন নাই, এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। এবার শুরু করছি, রব্বিরহামহুমা কামা কামা বলি, আর কিছু বলি না। দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিলাম। উনি ওখান থেকে শুরু করেছে, রব্বায়ানি সগীরা। নেতাদের চোখ খোলা না বন্ধ? বন্ধ। দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আমি চলে গেছি। শিবির আওলাদের বার আল্লাহ রহমত নাযিল করুক। তোমরা শিবির করো আর না করো তোমাদের ব্যাপার। শিবির আওলারা যে কায়দায় হোক আমার ওখান থেকে বের করে নিয়ে গেল। ওরা কিন্তু মোনাজাত ধরেই আছে, সবাই মোনাজাত ধরে, নাম লিখির লোক মোনাজাত ধরিয়েছে। আর শিবির আওলাদের নিয়ে যাচ্ছে একবার খুব দ্রুত গতিতে। 10-15 মিনিট পরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চোখ মুছতেছে আর দুবাজি সাহেব হাত হেঁটে দিয়েছে। হুজুর কি ওয়াজ করলেন এতক্ষণ? এ কি ওয়াজ হইল না রাজনীতি হইল? হুজুর বলতে কারে কি বলতেছেন আপনি? এই পাশে ডিবির অফিসার বলতে কারে কি বলতেছেন? সাতটা বুঝতে পারতেছেন না আপনি? এতক্ষণ আপনি কি বললেন? তো বলতে স্যার আপনারা কথাবার্তা ভেবে চিনতে বলেন। কার বিরুদ্ধে আপনারা অ্যাকশনে যাচ্ছেন? আপনি এতক্ষণ ওয়াজ করলেন। তো উনি বলতে কে আসে? কোন হুজুর? কই জিহাদি। কই এতগুলো লোক আছে, শুনে দেখেন আমি কি জিহাদি? শুনে দেখেন এদেরকে, শুনে দেখেন আমি কি জিহাদি? পুলিশ ছাত্রলীগের বলতে এই লোক কোন লোক? বলতে স্যার এর দ্বিতীয় বক্তা। আরে দ্বিতীয় বক্তাটা এতক্ষণ ওয়াজ করলে সে বক্তা কই? আমার জীবনের কথা বলতেছি ভাই, বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না, দুঃখ দিতে যাচ্ছি না। ওনারা বললেন স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা ওয়াজ করতেছিল, ওয়াজ করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার, আর উনি যে কখন চলে গেছে আমরা সব ঠিক পাইনি স্যার।
ওসি আমার সামনেই ফোন ধরেছে এসপির কাছে, স্যার এ বক্তা আমাদের ধরা সম্ভব না স্যার। এসপি সাহেব বলছে, কেন 2-3 থানার প্রশাসন ধরা সম্ভব না মানে? কয় স্যার আমরা এসে বসেছিলাম স্যার, সামনে লোক পিছনে লোক, হঠাৎ করে স্যার মোনাজাত করতে করতে আর একজনের কাছে দেশে লোক চলে গেছে স্যার। এতগুলো লোকের সামনে যে চলে গেল কেউ দেখতে পেল না স্যার। এ নিশ্চয়ই মানুষ না স্যার, এ জেন হুজুর, এর পক্ষে আমাদের পক্ষে তো ধরা সম্ভব নয়। বন্ধুগণ, এতক্ষণ তো সময়টা আপনারা হেসে কাটালেন, একবারও বুঝেছেন যে ওই জায়গায় যদি আপনি থাকতেন আর ওই সময়টা কত কঠিন সময় গেছে, একবার বুকে হাত দিয়ে বলুন কঠিন সময় গেছে না ভালো সময় গেছে? কাহালু হুজুর জানে অনেক মাহফিলে দাওয়াত মঞ্চ তৈরি হয়েছে, স্টেজ তৈরি হয়েছে। আমি বগুড়া চারমাথার থেকে ঢুকেছি, মোরাইলে এসে ফিরে গেছি, বলেছি হুজুর আসবেন না, আসলে কিন্তু আপনি মারা পড়বেন, আমরা মারা পড়বো। এরকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে ঈমানদারদের সঙ্গে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা বলতেছিলাম, ফাঁসি যার হয়ে গেছে, তাকে সর্বপ্রথম ফাঁসির রায় শোনানো হলো, তিনি একটু ভেঙে পড়লেন না, একটু ভেঙে পড়লেন না। তিনি অপেক্ষা করতেছিলেন নির্ধারিত দিন পর্যন্ত, যেদিন ফাঁসি দিবেন তার 2 ঘন্টা আগে জেল কর্তৃপক্ষ যে বলতেছে, স্যার আপনার ফাঁসির আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। উনি বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার যখন 2 ঘন্টা বাকি আছে, তাহলে আমি একটু উজু গোসল সেরে নেই। উনি গোসলখানায় গেলেন, অনেকক্ষণ ধরে ধরে সাবান দিয়ে ধুলাবালি শরীরের সবকিছু পরিষ্কার করলেন, কারণ উনি জানতেন শহীদরা মরে যাওয়ার পরে আর কি হয় না, গোসল দেওয়া হয় না। এই গোসল আমার জীবনের শেষ গোসল হয়তো হবে, তাই তিনি নিজেকে গোসল করে শুধরাই নিলেন, সংশোধন করলেন। সংশোধন করার পরে তিনি এবার একটু 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসে গেলেন। 15-20 মিনিট আগে যে বলতেছে, স্যার আপনার হাতে আর মাত্র 20 মিনিট বাকি আছে। উনি আবার উজু করতে গেলেন, উজু করে একটু আতর গোলাপ পরলেন, যে পোশাকে উনি কবরে যাবেন সেই পোশাকটা, সাদা পোশাকটা পরলেন, সাদা জামা, সাদা পায়জামা, সাদা জামা, সাদা পায়জামা, সাদা টুপি পরে উনি 5-6 মিনিট আগে গেটের কাছে অপেক্ষা করতেছেন। জেলের লোকেরা যে বলতেছে, স্যার আপনার সময় হয়ে গেছে। উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ তৈরি। জেলের তালা খোলা হলো, ওনাকে নিয়ে যখন আসতেছিলেন, জেল পুলিশরা 2 হাত ধরে বলতেছে, হুজুর কত লোককে ফাঁসি দিলাম, কত লোকের ফাঁসির দৃশ্য দেখলাম, মরার আগে কত লোক না নাচানাচি করে, কান্নাকাটি করে, ব্যতিক্রম দেখলাম একমাত্র আপনার দিলের কি একটু মরার ভয় নাই? উনি বলতেছে, ও আল্লাহর বান্দা, এসব প্রশ্ন করে আমার মন ভেঙে দিও না। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে, আর বলতেছে, কাদের রে তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য জান্নাতে নতুন করে কামরা সাজানো হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি বিদায় করে দিতে পারবো, তত তাড়াতাড়ি আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। ওয়ালা ইয়ালামান্না লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলতেছে যে ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না মান্নাল কাযিবিন। আমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে দেখব কারা সত্যের পক্ষে আছো আর কারা মিথ্যার আশ্রয় নিয়েছো। এই সমস্ত লোকগুলো সত্যের পক্ষে ছিল, এ কথা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি? জোরে বলেন, নির্দ্বিধায় বলতে পারি? আমার সাথীরা খেয়াল করুন, অল্প সময় আর আমার হাতে আছে। এবার উনি ফাঁসিতে যাচ্ছে। ফাঁসিতে যখন যাই, ওনার জমটুপি পরানো হয়েছে, ফাঁসির দড়িটা এখনো ঝুলানো হয়নি। উনি বলতেছে, সময় হইলে একটু দেরি করো না, কারণ আমি কিন্তু আমার নাকে একটা নতুন গন্ধ পাচ্ছি।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই লোকগুলো নাকে নতুন গন্ধ নিয়ে জান্নাতের মেহমান হয়ে চলে গেল। এরা সত্যের পক্ষে থেকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করেনি। ও আমার জাতি, এই জাতি ইমানদার লোক, এই জাতি আল্লাহওয়ালা লোক, এই জাতি ইমানদার লোক যদি বাংলাদেশের সরকারেও যেতে পারে, খোদার কসম কোন মানুষ না খেয়ে ঘুমাবে না। সত্যবাদী ইমানদার লোক এদেশের শাসনভার গ্রহণ করুক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান? এখন চাইতে গেলে কি চোখের পানি ফেলাই দিলে কি নেতারা ক্ষমতায় আসবে? আমাদের সবাইকে চেষ্টা সাধনা করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? চেষ্টা সাধনার মাধ্যমে আমরা যেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। বন্ধুগণ, আমার বাড়ি কোন জেলায় তা আপনারা জানেন? আমার বাড়ি কোন জেলায় জানেন? তাহলে সাতক্ষীরাতে কয়শো কিলোমিটার বলেন তো? 400 কিলোমিটার রাস্তা। 400 কিলোমিটার দূরের থেকে একটা মানুষ এসে মুসাফির থাকে না মুকিম হয়? মুসাফির। তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, এটা কি আপনারা জানেন? জানেন। মাজলুমের দোয়া কবুল করে, এটা কি আপনারা জানেন? আমি বক্তৃতা মঞ্চে থাকার কারণে 20টা মামলা জয়পুরহাটে মামলা আছে। আপনার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে মামলা আছে, গাইবান্ধায় মামলা আছে, গাইবান্ধা 4টি মামলা আমার নামে, আপনাদের পার্শ্ববর্তী জেলায় মামলা। তাহলে এই মামলাগুলো যারা করেছে, আমি কি চুরি করে মামলা খেটেছি? আমি কি ডাকাত করে মামলা খেটেছি? আমি কি দেশের সরকার হব তাই বলে মামলা খেটেছি? আমি মামলা খেটেছি কিসের জন্য? কোরআনের কথা, হক কথাগুলো বলার জন্য। তাহলে আমি একজন মাজলুম। আমার বাড়ি ঘরগুলো ভেঙে দিল, ওরা আমার 5 দিন রিমান্ডে নিল, গুম করে রাখলো, তাহলে নিশ্চয়ই আমি একজন মাজলুম। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া। আমি এখন মাজলুম, আপনাদের নিয়ে দোয়া করব। আপনাদের বাপ মা কি কবরে নেই? কার কার আপন লোক কবরে নেই? এরকম লোক হাত তুলে। হুজুর, আমার আপন কোনো লোক কবরে নেই। আমার আপন কোন লোক কবরে নেই। দাদা দাদি, বাপ মা, ভাই বোন সব বেশি আছে, একটাও কবরে নেই। এরকম একটা লোক হাত তোলেন তো? নিশ্চয়ই নেই। এবার আপনারা 4 জন, 1 2 3 4 ভাগের থেকে 4 জন লোক হাত তোলেন। হুজুর, আমি প্রতিদিন কবর জিয়ারত করি আর রাত্রি স্বপ্ন দেখি বাপ মা জান্নাতে।